2024 সালের 4 জুলাই দিনটি ছিল বৃহস্পতিবার। তবে সাধারণ একটি বৃহস্পতিবার নয়, বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে এটি হয়ে উঠেছিল এক নতুন মাইলফলক। সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে চলমান ছাত্র আন্দোলন এদিন নতুন মোড় নেয়। ছড়িয়ে পড়ে রাজধানী থেকে সারা দেশে। ঢাকায় শুরু হয় এই বিক্ষোভের কেন্দ্রীয় কর্মসূচি, আর আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল শাহবাগ মোড়। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি মহসিন হল হয়ে শাহবাগে এসে অবস্থান নেয়। সকাল থেকেই ছিল ঝুম বৃষ্টি, তবে আন্দোলন থামেনি। বৃষ্টি ভেজা শহরে শিক্ষার্থীরা স্লোগানে মুখর করে তোলে শাহবাগ। প্রতিবাদী কণ্ঠে বারবার ধ্বনিত হয় কোটা না মেধা, মেধা মেধা। 5 ঘন্টারও বেশি সময় শাহবাগে অবস্থান করেন আন্দোলনকারীরা। এ সময় শিক্ষার্থীরা আদালতের ভূমিকা নিয়েও হতাশা প্রকাশ করেন। উল্লেখ্য, ওই দিন আপিল বিভাগে কোটা বাতিল সংক্রান্ত রায়ের শুনানির কথা থাকলেও রাষ্ট্রপক্ষের আইনজীবী না থাকায় তা হয়নি। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তখন মন্তব্য করেন, এত কিসের আন্দোলন? কোটা বিরোধী রায় তো সুপ্রিম কোর্ট পাল্টায় না। তবে শিক্ষার্থীরা একে আদালতের দায়িত্বহীনতা ও সরকারের ছল চাতুরির অংশ হিসেবেই দেখেন। এদিকে আদালতের নট টেনেবল মন্তব্য এবং হাইকোর্টের রায় বহাল রাখার সিদ্ধান্তে ক্ষোভ বাড়তে থাকে। হাইকোর্টে 5 জুনের রায়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করলেও আপিল বিভাগ তা স্থগিত করেনি। ফলে 30% মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকে। এই রায়ের প্রতিবাদে আন্দোলনে বাড়তি ক্ষোভ যুক্ত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গিয়ে শিক্ষার্থীরা সহপাঠীদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। তবে সেখানে বাধা দেয় ছাত্রলীগ। একাধিক হলের গেটে তালা ঝুলিয়ে দেয় তারা। অনেক শিক্ষার্থীকে গেস্ট রুমে আটকে রাখার ঘটনাও ঘটে। পরে আন্দোলনরত ছাত্ররা হলে গিয়ে তালা খুলে অবস্থান নেয়। সন্ধ্যায় আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম 4 দফা নতুন কর্মসূচি ঘোষণা করেন। অনলাইন ও অফলাইন মিটিং, সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, ক্লাস ও পরীক্ষা বর্জন, ছাত্র ধর্মঘট। এই কর্মসূচির ডাক দেশজুড়ে সাড়া ফেলে। বিশেষ করে কোটা পুনর্বহাল করা চলবে না নামে ফেসবুক ও টেলিগ্রাম গ্রুপ থেকে সার্বক্ষণিক আপডেট দেওয়া হয়, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক ব্যাচ অভিন্ন ঘোষণা দিয়ে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় এবং আন্দোলনের প্রতি সংহতি জানায়। শুধু ঢাকাই নয়, আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। বিকেল 5টার দিকে শাহবাগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হেলমেট পরে প্রস্তুত হয়। আন্দোলনকারীরা মুখোমুখি হলেও কয়েক মিনিটের মধ্যে পরিস্থিতি শান্ত হয়। কিন্তু প্রতিকূল আবহাওয়া ও প্রশাসনিক বাধা সত্ত্বেও শিক্ষার্থীদের স্লোগানে মিছিলে স্পষ্ট হয়ে ওঠে, এই আন্দোলন আর থামবে না। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।